সবাইকে নমস্কার। প্রিয় দর্শকবৃন্দ, আমরা প্রতি সপ্তাহের ন্যায় আজকে শুক্রবারে ঠিক বিকাল ৩টার সময় আবারও আপনাদের সামনে উপস্থিত হলাম। দেশ বিদেশ থেকে আপনারা যারা আজকে লাইভে সংযুক্ত রয়েছেন এবং আসবেন, সকলকে অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি। বিশেষ করে আজকে দিবসটা খ্রিস্টমাস ডে, তো সবাইকে বড় খ্রিস্টমাস ডের অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি। এবং আমরা আজকে বিজয় দিবস, আমরা যে 16 ডিসেম্বর হয়ে গেছে, পুরাটা বিজয়ের মাস, আমরা বিজয়ের মাসে শ্রদ্ধাভরে স্মরণ করছি। এই বিজয় দিবসে আমাদের দেশের স্বাধীনতা যুদ্ধে যারা প্রাণ দিয়েছে, শেখ মুজিবুর রহমান সহ যারা যুদ্ধ করে প্রাণ দিয়েছে, সবার আত্মার শান্তি কামনা করছি করে আজকের অল মিউজিক টিভি চ্যানেলের নিয়মিত সাপ্তাহিক আয়োজন ভাওয়াইয়া গান, সরাসরি গানের অনুষ্ঠান আপনাদের সামনে আমি আছি শ্রী অনন্ত কুমার বর্মন। আমাদের আজকের শিল্পী শ্রী রবীন্দ্রনাথ বর্মন, রংপুর বেতার শিল্পী। তো আমরা প্রথমেই একটা দেশের গান দিয়েই শুরু করব। দেশের গানটা কি? 1971 সনের একটা কাহিনী সহ একটা দেশের গান আমরা দিয়ে শুরু করব আজকের লাইভ। আরে 1971 সনে আরে হুসুম নাগিল বাংলাদেশে খানের সৈন্য আসলে নামি আর দেশের চতুর্দিকে গুলি হয়, থাকায় বুঝি যাবার নয়, সবাই পালায় বাড়ি সারিয়ে। আর দেশের চতুর্দিকে গুলি হয়, থাকায় বুঝি যাবার নয়, সবাই পালায় বাড়ি সারিয়ে। আইসে যদি ওই গ্রাম, সঙ্গে সঙ্গে টেলিগ্রাম, মা ভগিনী রাখেন সাবধান। মিলিটারি আইসে যদি ওই গ্রাম, সঙ্গে সঙ্গে টেলিগ্রাম, মা ভগিনী রাখেন সাবধান। কত আর যুবতী যুবা নারী গৌরী সন্ধ্যায় তোস্তা বাড়ি বজায় রাখে নিজের মান সম্মান। কত আর যুবতী যুবা নারী গৌরী সন্ধ্যায় কোস্তা বাড়ি বজায় রাখে নিজের মান সম্মান। গান্ডিরি পুঁজিক দেয় আদর করি, দেয়রি পুঁজিক তাবু টাঙ্গিয়া। ওই যে বাপের বেটি ইন্দিরা গান্ধী পুঁজিক নেয় আদর করি, দেয়রি পুঁজিক তাবু টাঙ্গিয়া। আরে বাপের বেটি করলে কাম, জাগায় জাগায় দিলে রেশন কার্ড ভাই দিলে খুলিয়া। আরে বাপের বেটি করলে কাম, জাগায় জাগায় দিলে জ্যাম, রেশন কার্ড ভাই দিলে খুলিয়া। আরে 7 দিন অন্তর রেশন দেয়, তারা খায়া ভাই দিন না যায়, কত মালামাল খাইলাম দেশে। ওই যে 7 দিন অন্তর রেশন দেয়, তারা খায়া ভাই দিন না যায়, কত মালামাল খাইলাম দেশে। আরে হাইরে মজার চুলি কানি টিপলে বেড়ায় লাল পানি, কত লোক ভাই গেল মরিয়া। আরে হাইরে মজার চুলি কানি টিপলে বেড়ায় লাল পানি, কত লোক ভাই গেল মরিয়া। মনের কথা বসিয়া ভাবি, দেশের কথা স্বাধীন হইলে যাব চলিয়া। আরে রিপোজির মনের কথা বসিয়া ভাবি, দেশের কথা স্বাধীন হইলে যাব চলিয়া।
আরে 9 মাসে পর স্বাধীন হইল ইন্দিরা গান্ধী হুকুম দিল যাও তোরা ভাই দেশে চলিয়া আরে 9 মাসে পর স্বাধীন হইল ইন্দিরা গান্ধী হুকুম দিল যাও তোরা ভাই দেশে চলিয়া নৌকা গাড়ি ভরা করি বাংলাদেশে আইলাম চলি যার যার বাড়ি গেলাম চলিয়া তখন নৌকা গাড়ি ভরা করি বাংলাদেশে আইলাম চলি যার যার বাড়ি গেলাম চলিয়া আরে বাড়ি আসিয়া মাল চাই কারো ভিতরে কিছুই নাই সব কিছু ভাই খাইছে বেসে আরে বাড়ি আসিয়া মাল চাই কারো ভিতরে কিছুই নাই সব কিছু ভাই খাইছে বেসে আরে বাড়ি আসিয়া মাল চাই কারো ভিতরে কিছুই নাই সব কিছু ভাই খাইছে বেসে সব কিছু ভাই খাইছে বেসে অসংখ্য ধন্যবাদ। আমরা একটি দেশের গান নিয়ে আজকে লাইভের অনুষ্ঠান শুরু করলাম। তো আমি একটা কল নিচ্ছি। আজকে কে বলছেন? ও দুলাল দাদা পালাগানের নায়ক বেতার শিল্পী কাঁঠালবাড়ি থেকে কল করেছেন। হ্যাঁ চিনতে পেরেছি আপনাকে। আপনি শিল্পীর সাথে কথা বলবেন? আচ্ছা বলেন। হ্যাঁ দাদা নমস্কার। হ্যাঁ দাদা নমস্কার। হ্যাঁ ওহো আচ্ছা আচ্ছা কাঁঠালবাড়ি ভাসতে আচ্ছা আচ্ছা ঠিক আছে বাবা। কাকু ভালো আছেন? গান তো ভালো হয়েছে কাকু। এটা প্রথম গাইলাম বাবা। কাকু শোনো, হ্যাঁ এবার তো চিলমারি আঁকাও গাড়ি তুই চিলমারির বন্দরে। আচ্ছা 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 একটা গাবো এখন বাবা। হ্যাঁ আমরা কমেন্টস কিছু দেখে নিচ্ছি। তো আমাদের সাথে যুক্ত অনেকে আছেন, তার মধ্যে আছেন দেখতেছেন কাজল চন্দ্র রায়, দেখতেছেন পলাশ রায়। ইনি লিখেছে এই প্রোগ্রামের জন্য আপনাদের মেনি মেনি থ্যাঙ্কস। আপনাকেও অনেক অসংখ্য ধন্যবাদ পলাশ দাদা। লিখেছে আমির হামজা আমাদের সাথে সংযুক্ত রয়েছে, লিখেছে শুভকামনা রইল, আপনার জন্য শুভকামনা রইল। কে এম মাহমুদুল হাসান লিখেছেন গান শুরু করে ভাই ভাষণ বাদ দিও। ঠিক আছে, আমরা আসলে কথা কম বলেছি, প্রথমে গান দিয়েই শুরু করেছি। আপনি কোত্থেকে বলছেন লেখেননি। পলক রায় লাভ দিয়েছেন। মনিরুজ্জামান লিখেছেন সাবু জেন্ডার প্রমোটার কিশোরী ক্লাব স্থাপন প্রকল্প লালমনিরহাট সদর। তো সকলকে অনেক ধন্যবাদ দিয়েছেন। গান শুনতে চাই নিদান কালের বান্ধব, শৌখিন গাড়িয়াল ভাই, বাপ মরিচে যাওয়ার জায়গা নাই। তো আমরা অবশ্যই আপনার অনুরোধের গানটি শোনানোর চেষ্টা করব যদি শিল্পী সংগ্রহ থাকে। আমরা এই মুহূর্তে একটা কল নিচ্ছি। হ্যালো, কে বলছেন? হ্যাঁ কে বলছেন? হ্যাঁ বলেন, কে বলছেন? শুনতে পাচ্ছেন? হ্যাঁ পলক রায়। হ্যাঁ আপনি কথা বলেন শিল্পীর সাথে। পলক রায় কোত্থেকে বলছেন? গাজীপুর থেকে। আচ্ছা দাদা, শিল্পীর সাথে কথা বলেন। হ্যালো দাদা নমস্কার। নমস্কার দাদা। হ্যাঁ নমস্কার। ভালো আছেন? হ্যাঁ আছি, আপনাদের আশীর্বাদে ভালো আছি। কি গান সেটা বলেন? ও শৌখিন গাড়িয়াল ভাই বাপু মরিছে ঘাটা উঠিছে মোর যাবার জায়গা। আচ্ছা আচ্ছা
আমরা কয়েকটা কমেন্টস দেখে নিচ্ছি। আর কয়েকটা আমাদের সাথে যুক্ত আছে পেয়ারুল ইসলাম রোমান ভাই, জগৎবাদ থেকে। বিকাশ রায় বিকাশ যুক্ত হয়েছেন, লিখেছেন অনেক সুন্দর হয়েছে। ময়নুল হাসান লিখেছে গাজীপুর থেকে খুব ভালো লাগছে, ধন্যবাদ আপনাকে। পলক রায় লিখেছে ভালো লাগছে, থ্যাংক ইউ দাদা। ভালোবাসা অবিরাম প্রদীপ রায় দীপ লিখেছে আপনার প্রতিও অল মিউজিক টিভির পক্ষ থেকে ভালোবাসা রইল অনেক অনেক। পেয়ারুল ইসলাম রোমান ভাই লিখেছে এগিয়ে যান, অনেক সুন্দর হচ্ছে, থ্যাংক ইউ। আমরা আবার পরের গানে যাব। আমরা কি অনুরোধের গান শুনবো? আরে ও প্রাণী সিলমারি ওরে কতই গেছ দাড়ি ধরি ভাওয়াইয়া গান করি রে হায় রে হায় রে কতই গেছ গাড়ি ধরি ভাওয়াইয়া গান করি রে হায় রে হায় দেশ বিদেশে আসে তোর নাম প্রাণী শিব মাহারি আরে ও প্রাণের সিলমারি জাংলা কাটা সইবান্ধিয়া গরুর গাহারি মোর সাজান করিয়া রে হায় রে ওরে জাংলা কাটা সইবান্ধিয়া গরুর গাহারি মোর সাজান করিয়া রে হায় রে হায় কতই গেছ নায়রি ধরি কাহানি শিব মাহারি ও প্রাণের সিলমারি আরে সর্বনাশা তিস্তা নদী ভাঙিলি প্রাণে শিল মাহারি রে হায় রে ওরে সর্বনাশা নদী আসি ভাঙিলি প্রাণের শিল মাহারি রে হায় রে হায় আস কেনে দেখিয়া মালুস প্রাণের শিল মাহারি রে আরে ও প্রাণ
গানের সিলমারি সম্মানিত দর্শকবৃন্দ, আপনারা আজকে লাইভে গান শুনছেন, গাইছেন রবীন্দ্রনাথ বর্মন, রংপুর বেতার শিল্পী। তা আমাদের সাথে শিল্পীকে সহযোগিতা করছে বাঁশিতে প্রতাপচন্দ্র রায়, তবলে উত্তম চন্দ্র রায় এবং দোতরায় চিত্তরঞ্জন রায়, বেতার শিল্পী। তো আপনারা গান শুনছেন, আপনাদের অবগতির জন্য জানাচ্ছি স্ক্রিনে একটা নাম্বার দেয়া আছে, আপনারা শিল্পীর সাথে কথা বলতে চাইলে সরাসরি কল করতে পারেন স্ক্রিনে দেয়া নাম্বারে। আমি নাম্বারটা আবার বলছি, আপনারা লিখে নিতে পারেন 01763892200। আবার বলছি 01763892200। এই নম্বরে আপনারা কল করে সরাসরি শিল্পীর সাথে কথা বলতে পারেন। তো আমি কয়েকটা কমেন্টস দেখে নিচ্ছি। পলক রায় বলেছেন চালিয়ে যান, থ্যাংক ইউ। কাজল চন্দ্র কি লিখেছে বোঝা গেল না। পলক রায় লিখেছেন এভাবেই মানুষ ছোট থেকে বড় হয়, কারো কোথায় থেমে থাকবেন না, এভাবেই চালিয়ে যাবেন, একদিন ভালো কিছু হবে। থ্যাংক ইউ দাদা, অবশ্যই আমাদের জন্য আশীর্বাদ করবেন। আমাদের সাথে যুক্ত আছে নিরঞ্জন কুমার, যুক্ত হয়েছেন, কিছু কমেন্টস করেননি। আমির হামজা লিখেছেন ধন্যবাদ কাকু। আমি মোজাম্মেল হক দুলাল, রংপুর বেতার শিল্পী, ধন্যবাদ আমার অনুরোধ রাখার জন্য, অনেক ভালো লাগলো। থ্যাংক ইউ আপনাকেও। সত্যবর্মন যুক্ত হয়েছেন কেরালা থেকে, ইন্ডিয়া কেরালা থেকে। নয়ন অধিকারী লিখেছেন অনেক সুন্দর হচ্ছে দাদা, থ্যাংক ইউ দাদা। বর্ষা বাদল লিখেছে আমি চট্টগ্রাম থেকে শুনতেছি, অসংখ্য ধন্যবাদ, অনেক দূর থেকে শুনতেছেন আপনি। আপনাদের এই সাপ্তাহিক অনুষ্ঠান আমি শুনি, আমার খুবই ভালোই লাগে, আজও শুনতেছি, ভালো লাগতেছে, আপনাদের জন্য আমার ভালোবাসা থাকলো। অসংখ্য ধন্যবাদ বর্ষা বাদল, আপনার নাম আইডির নাম দিয়েছেন, চট্টগ্রাম থেকে শুনতেছেন। আমাদের এই ক্ষুদ্র প্রয়াস আপনারা যদি সবাই সহযোগিতা করেন, আমরা আরও ভালো কিছু চেষ্টা করব আপনাদের সামনে উপস্থাপন করার জন্য। স্বপ্নকুটি লিখেছে আমিও চলে আসছি, থ্যাংক ইউ, আপনি আসছেন, অসংখ্য ধন্যবাদ। কি ঘড়িয়ালডাঙ্গা থেকে নিরঞ্জন কুমার লিখেছেন আজকের আয়োজক এবং শিল্পীকে অভিনন্দন, সুন্দর সুন্দর ভাওয়াইয়া গান পরিবেশন করার জন্য, অসংখ্য ধন্যবাদ দাদা আপনাকেও। মইনুল হাসান লিখেছেন পরিচিত মুখগুলো দেখে খুব ভালো লাগতেছে, থ্যাংক ইউ মইনুল ভাই, আপনাকেও। কোত্থেকে বলছেন আমরা জানি না। বিকাশ রায় লিখেছে কাকা একটা গান শুনবো, যারা মাকে ভালোবাসো না। বিকাশ রায়, আপনার অবগতির জন্য জানাচ্ছি আজকে আমরা ভাওয়াইয়ার অনুষ্ঠান করতেছি। আপনার যদি কোনো ভাওয়াইয়া গান শোনার ইচ্ছা থাকে তাহলে আপনারা কল করে বলতে পারেন। আমরা এবার গানে যাচ্ছি। নিদান কালে বান্ধ আর বুঝিত হইল না রে দেখা, নিদান কালের বান্ধ শেষ নিদানে বুঝি আর না হইল দেখা, ও মন ধরিবার নাই ডালো, ও মোরে বান্ধব উড়িবার নাই পাখা, শেষ নিদানে বুঝি আর না হইল দেখা।
আধার ঘরত নাই রে বাছি বাংলো একলা ঘরত আকন সুখী আরে আন্ধার ঘরতে মোর নাই রে বাতি বাংলো একলা ঘরতে আকন সুখী ওরা কান্দে ডুবরে বাংলো কাহুয়া করে রে আর বুঝিব হইল না রে দেখা আরে হাউসের দিন গেল বয়া বাহু দেবী দেখো সেই দুয়ারি হাউসের দিন গেল বয়া বাহু দেবী দেখো সেই দুয়ারি ওরে ঘর পোড়া যায় ধুমা উড়ায় রে বাংলো আগু জলে রে খা শেষ নিদানে বুঝি আর না হইল কালের বাংধ শেষ নিদানে বুঝি আর না হইল দেখা শেষ নিদানে বুঝি আর না হইল দেখা শেষ নিদানে বুঝি আর না হইল দেখা অসংখ্য ধন্যবাদ আজকের শিল্পীকে সুন্দর সুন্দর আমাদের মাঝে ভাবাইয়া গান পরিবেশন করার জন্য। তো আমরা একটু কমেন্টস দেখে নিতে চাই। বিধান রায় লিখেছেন, সবাইকে জয়গুরু, গানগুলো শুনে খুব ভালো লাগতেছে। শিল্পী মামা কাছে একটা পাখির গান শুনবো। তো পাখির গান যদি সংগ্রহ থাকে আমরা অবশ্যই শুনবো। তো আমরা অল মিউজিক টিভির পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আজকের এই বিজয় দিবসে সবাইকে বিজয়ের শুভেচ্ছা এবং খ্রিস্টমাস দিনে খ্রিস্টমাসের শুভেচ্ছা। আপনারা আমাদের সহযোগিতা করার জন্য পাশে থাকবেন, লাইভটিকে শেয়ার করবেন বেশি বেশি করে, কমেন্টস এবং লাইক বেশি বেশি করে করবেন, তাহলে আমাদের আরও ভালো হবে। আপনাদের এরকম সহযোগিতা আমরা পেলে আরও আমরা উৎসাহিত পাবো। তো আমরা পরের গানে যাচ্ছি। এবারের গানের গীতিকার কি হবে? পঞ্চানন রায়ের লেখা এবার একটা আমরা গান শুনবো। হায়রে বৈকাল পড়লে শুনি গান, ওরে রংপুরের ভাওয়াইয়া গান, রেডিও জুড়ি শুনি গান, তিস্তা পাহাড়ের গান। বৈকাল পড়লে শুনি গান, রংপুরের ভাওয়াইয়া গান, রেডিও জুড়ি শুনি গান, তিস্তা পাহাড়ের গান। আরে রেডিও জুড়ি শুনি গান, তিস্তা পাহাড়ের গান। হায়রে
জাহিদ সিরাজ বেগম সুরাইয়া মহেশ দাদা ও কি ও হায় রে হায় আরে ভাওয়াইয়া গায়া বাসুদ্দিন আরো কয় কসিমুদ্দিন জাহিদ সিরাজ বেগম সুরাইয়া মহেশ দাহা দাহাও কহা আরো অনন্ত নির্মল ভূপতি পঞ্চানন রবীন্দ্রনাথ সখী অনন্ত নির্মল ভূপতি পঞ্চানন রবীন্দ্রনাথ সখী মনটায় কয় মুইও যদি গাওয়াইয়া হনু আরে রেডিও টিভির আওয়াইয়া গান ভক্তই কোহনু আরে রেডিও টিভির আওয়াইয়া গান ভক্তই কোহনু হায় রে বৈকাল পড়লে শুনি গান রংপুরের ভাওয়াইয়া গান রেডিও জুড়ি শুনি গান তিস্তা পাহাড়ের গান আরে রেডিও জুড়ি শুনি গান তিস্তা পাহাড়ের গান শুনিলে জুড়ায় পরাণ চটকা খিরুল তোরার গান সাথে শুনা ও কি ও হায় রে আরে এমন মধুর ভাওয়াইয়া গান শুনিলে জুড়ায় পরাণ চটকা খিরুল তোরার গান সাথে শুনা ওরে আমার গুলের মোহনের কথা হইয়া গানে আসি গাথা আমার গুলের মোহনের কথা হইয়া গানে আসি গাথা মনটায় কয় মুহিও যদি বিদেল হনু আর দেশ বিদেশে হওয়াইয়া গান কতই কোহনু আর দেশ বিদেশে খাওয়াইয়া গান কতই কোহনু আরে বৈকাল পড়লে শুনি গান রংপুরের খাওয়াইয়া গান রেডিও জুড়ি শুনি গান তিস্তা পাহাড়ের গান আরে রেডিও জুড়ি শুনি গান তিস্তা পাহাড়ের গান আরে রেডিও জুড়ি শুনি গান তিস্তা পাহাড়ের গান প্রিয় দর্শকবৃন্দ, আপনারা শুনছেন অল মিউজিক টিভির পক্ষ থেকে প্রতি শুক্রবারে নিয়মিত আয়োজন ভাওয়াইয়া। অল মিউজিক টিভির সব ধরনের গান আমরা নিয়ে আসি। আপনারা শুনছেন আজকে ভাওয়াইয়া গান গাইছেন শিল্পী রবীন্দ্রনাথ বর্মন, বেতার শিল্পী। আমরা কয়েকটা কমেন্টস দেখে নেব। হীরেন্দ্রনাথ রায় যুক্ত হয়েছেন আমাদের সাথে, উনি বলেছেন গুরুকে প্রণাম, খুব ভালো হয়েছে, আপনাকে অসংখ্য ধন্যবাদ। সাধন কুমার রায় লিখেছেন দারুণ দাদা, ঢাকা থেকে উনি। সত্য বর্মন লিখেছে কাকুর কাছে আমার একটা অনুরোধ, ছোট বাপুই রে ওমর বড় বাপুই রে, নয়া ডাড়াতে মাছ উঠাইছে হাঙ্গা পাতেয়া দে। অনেক কষ্ট করে এত এত সুন্দর কথা লিখেছেন, এর জন্য অসংখ্য ধন্যবাদ। আমরা আপনার অনুরোধের গান শোনানোর চেষ্টা করব যদি শিল্পী সংগ্রহে থাকে। হীরেন্দ্রনাথ রায় লিখেছেন উত্তম তাওয়াইকে ধন্যবাদ, উত্তম তাওয়াইকে ধন্যবাদ দিয়েছে হীরেন্দ্রনাথ রায়, আপনাকে ওনার পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ। ইন্ডিয়া থেকে যুক্ত হয়েছেন দীনেশ বর্মন, বলেছেন খুব ভালো লেগেছে ভাই, গুড, খুব সুন্দর হয়েছে, আপনাকে অসংখ্য ধন্যবাদ দাদা। আপনারা অনেক দূর দূর থেকে আপনাদের সাথে যুক্ত আছেন, আমাদের অনুষ্ঠান দেখছেন। তো
আমরা চাই আপনারা এইভাবে আমাদের সহযোগিতা করুন, পাশে থাকুন, তাহলে আমরা আরও উৎসাহ পাবো এবং আরও ভালো কিছু করার চেষ্টা করব। তো আমাদের সাথে আরও যুক্ত আছেন এমডি ময়নুল হাসান। ইনি লিখেছেন, গাজীপুর থেকে শুনতেছি, আজকে শিল্পী কাকাকে অনেক ধন্যবাদ। ধন্যবাদ ময়নুল ভাই, আপনাকেও অসংখ্য ধন্যবাদ। সত্যবর্মন লিখেছে আবারও, মুই কেরালা থেকে শুনিসং। ধন্যবাদ আপনাকে, আপনি কেরালা থেকে শুনছেন, অসংখ্য ধন্যবাদ। আমি আর একটা কমেন্টস দেখে নিতে চাই। বাউলা রাখাল, রংপুর বেতারের গীতিকারিণী, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। আপনি লিখেছেন, দারুণ জমছে ভাইও, রবীন্দ্র কাকুর ভাওয়াইয়া গান, যন্ত্রী ভাইদের ধন্যবাদ। আপনাকে অসংখ্য ধন্যবাদ, সবাইকে ধন্যবাদ জানিয়েছে। তো আমরা এবারে গানে যাচ্ছি। তো গানে যাওয়ার আগে আমি একটা কথা বলছি, আপনারা যদি সরাসরি শিল্পীর সাথে কথা বলতে চান তাহলে স্ক্রিনে দেওয়া একটা নাম্বার আছে, এই নাম্বারে কল করে আপনারা কথা বলতে পারেন। তারপর আমি নাম্বারটা আবারও বলছি, 01763892200। আবারও বলছি 01763892200। এই নাম্বারে কল করে আপনারা শিল্পীর সাথে কথা বলতে পারেন। তো আমরা পরের গানে যাব। পরের গানের গীতিকার কে হবে? নীলকমল মিশ্রর লেখা আমরা এবারে গান শুনবো একটা। আর মন হইল মোর দেরু সোরা, আর গাঞ্জুরি সং বিষ হরা, বন্ধু বসিয়া আছে আগে, ওরে মুস্কি মুস্কিয়া হাসো, ঘুরি ঘুরিয়া নাসো, বন্ধু দেখিয়া শরম লাগে, বন্ধু দেখিয়া শরম লাগে। আর বন্ধু ধন মোর রসিয়া, আর মোর নাচন দেখিয়া চোখ মারে সৃষ্টি পকেয়া, আর বন্ধু ধন মোর রসিয়া, আর মোর নাচন দেখিয়া চোখ মারে সৃষ্টি পকেয়া, ওরে না শোনের তালে তালে সোনার জয় কোনরে ঢুলে, হায়রে না সোনের তালে তালে সোনার জয় বনরে ঢুলে, হাসো আনসলে কাপড় দিয়া। আরে আসরের মানুষই গুলে, আর দেখিয়া পিরিতির খেলা শরম দেয় মুখ হিসেও হিসেও করি, আরে আসরের মানুষই গুলে, আর দেখিয়া পিরিতির খেলা শরম দেয় মুখ হিসেও হিসেও করি, ওরে ভরায়া শোরের মাঝে মোরে
রে ভরায়া সোরের মাঝে মোরে পিরিতির ঢোল বাজে আরে লাজে মরো নিজু বতি নারী আরে লাজে মরো নিজু বতি নারী আরে মন হইল মন বেরু সোরা গাঞ্জুরি সঙ্গীষ হরা বন্ধু শিয়ে আসে আগে ওরে মুস্কি মুস্কিয়া হাসো ঘুরি ঘুরিয়া নাচো বন্ধু দেখিয়ে সরম লাগে বন্ধু দেখিয়া সরম লাগে বন্ধু দেখিয়ে সরম লাগে। অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। খুব সুন্দর করে আপনারা শুনছেন। আমাদের মাঝে ভাওয়াইয়া গান পরিবেশন করছেন রবীন্দ্রনাথ রায় বেতার শিল্পী। তো অল মিউজিক টিভি চ্যানেলের সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। আমাদের সাথে যারা আছেন তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। আমি কয়েকটা কমেন্টসে দেখে নেব। দীনেশ বর্মন ইন্ডিয়া থেকে লিখেছেন, রবীন্দ্র কাকুকে আমার প্রণাম জানাই। ধন্যবাদ দাদা আপনাকেও। বিকাশ রায় বিকাশ লিখেছেন, অনেক সুন্দর, অনেক দিনে আমার বাড়ি আসছে নতুন বিয়ে নি, এই গানটা শুনবো কাকু। গানটা ঠিক জানা আছে? অনেক দিনে আমার বাড়ি আসছে নতুন বিয়ে নিয়ে, এই গানটা শুনবো কাকু। তো অবশ্যই আমরা শোনানোর চেষ্টা করবো যদি শিল্পী সংগ্রহ থাকে। দীনেশ বর্মন আবারও লিখেছে, আমার প্রণাম জানাই সবাইকে, খুব সুন্দর জমেছে আসর, আমি আছি আপনাদের সঙ্গে। অবশ্যই আপনাকে ধন্যবাদ। এভাবে আমাদের সবসময় সাথে থাকলে আমরা উৎসাহ পাবো। দশরথ বর্মন যুক্ত হয়েছেন আমাদের সাথে বুড়ির বাজার থেকে। সত্য বর্মন লিখেছে, যারা লাইভটা দেখতেছেন সবাইকে লাইভটা শেয়ার করার জন্য অনেক অনেক অনুরোধ করছি আমার পক্ষ থেকে। তো ইন্ডিয়া থেকে সত্য বর্মন অনুরোধ করেছেন। তা আমাদেরও ঠিক একই কথা, আপনারা আমাদের সঙ্গে আছেন এবং আপনারা অবশ্যই লাইভটাকে শেয়ার করবেন, বেশি বেশি করে লাইক কমেন্টস করবেন, যেন আমরা সবাই আরও দেখতে পারে এবং আমাদের অনেক উৎসাহ বাড়বে তখন। সুজন রায় লিখেছেন, নমস্কার কাকু, অসাধারণ ভাওয়াইয়া পরিবেশনা, খাকির মোকাম মহেন্দ্রনগর লালমিহাট থেকে শুনতেছি। ধন্যবাদ দাদা অনন্তকে। ধন্যবাদ সুজন দাদা আপনাকে অসংখ্য অসংখ্য আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। তো আমি আবারও বলছি, শিল্পীর সাথে কথা বলতে চাইলে আপনারা স্ক্রিনে দেয়া নাম্বারে কল করতে পারেন। নাম্বারটা হচ্ছে 01763892200। এই নম্বরে কল করে আপনারা শিল্পীর সাথে কথা বলতে পারেন। তো আপনারা শুনছেন অল মিউজিক টিভির সাপ্তাহিক নিয়মিত আয়োজন বিভিন্ন গান। আজকে শিল্পী আমাদের রবীন্দ্রনাথ বর্মন। বাউলা রাখাল আবারও লিখেছেন, শ্রদ্ধা রেখে বলছি, গান পরিবেশনের পূর্বে গীতিকারের নাম উল্লেখ করলে অনুষ্ঠান উপভোগ্য আরও ভালো হতো। শিল্পী কাকুর প্রতি প্রণতি জানাই। ধন্যবাদ দাদা, আমরা অবশ্যই চেষ্টা করছি গান শুরুর আগে গানের গীতিকার শুরু করে নাম বলার, জানিয়ে দেওয়ার। তা আমরা পরের গানে যাব। পরের গানের গীতিকার এবং শুরু করে নাম বলে আপনারা শুরু করুন। সুধীমণ্ডলী, আমি এবারে যে গানটি গাইতেছি, গানটি লিখেছেন নিরঞ্জন চন্দ্র বর্মন। লালমনির হাট জেলা ভাই রে, নোমায় দুরান্ত, তিস্তা নদী ভাঙিয়া নিলি কত বাহারি রে, তিস্তা নদী ভাঙিয়া নিলি কত বাহারি
হায়রে রাজপুর ভাঙিলু রাজপুর ভাঙিলু ভাঙিলু পাগলাহার হাত হায়রে ভাঙতে ভাঙতে চলিয়া আসিলু ওই মহারায় হায়রে ভাঙতে ভাঙতে চলিয়া আসিলু ওই মহারায় হায়রে নদী ভাঙিয়ে আপনে মানুষ তায়ও হইল হায়রে তিস্তা নদী ভাঙিয়ে নীল কত বাহারি আমার তিস্তা নদী ভাঙিয়ে নীল কত বাহারি সর্বনাশা তিস্তা নদী তোর কি দয়াহান হায়রে সর্বনাশা তিস্তা নদী তোর কি দয়াহান হায়রে জমা জমি ভাঙিয়ে নীল নাদি হায়রে জমা জমি ভাঙিয়ে নীলু নাদিলু হায়রে কত মানুষ বসিয়া কান্দে দেখিয়া বালু হায়রে তিস্তা নদী ভাঙিয়ে নীলু পাহাড়ি রাজপুর ভাঙিলু রাজপুর ভাঙিলু ভাঙিলু পাগলাহার হায়রে ভাঙতে ভাঙতে চলিয়া আসিলু ওই মহারার হায়রে নদী ভাঙিয়ে আপনে মানুষ তায়ও হইল হায়রে তিস্তা নদী ভাঙিয়া নীল কত পাহাড়ি হায়রে তিস্তা নদী ভাঙিয়া নীল কত পাহাড়ি হায়রে তিস্তা নদী ভাঙিয়া নীল কত পাহাড়ি প্রিয় দর্শকবৃন্দ, আপনারা শুনছেন অল মিউজিক টিভির পক্ষ থেকে প্রতি নিয়মিত সাপ্তাহিক আয়োজন। প্রতি শুক্রবার বিকাল ৩টা থেকে ৪টা আমরা লাইভ দিয়ে থাকি নতুন কোনো শিল্পীর বিভিন্ন ধরনের গান। আজকে আমাদের সাথে যারা আজকে লাইভে সহযোগিতা করছেন, বাঁশিতে প্রতাপ চন্দ্র রায়, তবলে উত্তম চন্দ্র রায়, দোতরায় চিত্তরঞ্জন রায় বেতা শিল্পী, এবং আমাদের সাথে ক্যামেরায় সহযোগিতা করছেন শ্যামল চন্দ্র বর্মন, এবং আমাদের সাথে ক্যামেরার সাথে আবারও সহযোগিতা করছেন কার্তিক চন্দ্র বর্মন। আমি কয়েকটা কমেন্টস দেখে নিচ্ছি। উৎপল টেলিকম যুক্ত হয়েছেন তিস্তা থেকে, উনি লিখেছেন রবীন্দ্রনাথ দাদাকে প্রণাম, অসংখ্য ধন্যবাদ আপনাকে। মাহবুব রহমান স্যার, উনি লালমিহাট সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক, ইনি লিখেছেন ভালো লাগছে বলেই ইতিমধ্যে শেয়ার করেছি। থ্যাংক ইউ স্যার আপনাকে, এইভাবে আমাদের নিয়মিত আমাদের লাইভে যুক্ত হয়ে আমাদের সহযোগিতা করার জন্য। দীনেশ বর্মন আবারও লিখেছেন খুব অসাধারণ গান ভাই, আমার মনে
পড়েছে আমার জন্মভূমির কথা। আসলে এই গানগুলো মাটির গান, লোকগান। আমরা এই গানগুলোর মধ্য দিয়ে আমাদের মনের কথা, প্রাণের কথা, পুরনো অনেক স্মৃতির কথা আমাদের মনে পড়ে, আমাদের হৃদয় দোলা দিয়ে যায় এমন ঠিক গান। উৎপল টেলিকম আবারও লিখেছে, রবীন্দ্রনাথ দাদা বয়স যেমনটা হয়েছে, দাদা কণ্ঠেটা এখন অনেক সুন্দর। তো অসংখ্য ধন্যবাদ আপনাকে সুন্দর কমেন্টস করার জন্য। আসলে বয়স হলে কী হবে, কণ্ঠটা আসলে অনেক সুন্দর। কাজল চন্দ্র, আমরা একটা কল নিচ্ছি। ইন্ডিয়া থেকে কল দিয়েছেন একজন। নমস্কার। হ্যালো হ্যালো নমস্কার। হ্যাঁ নমস্কার, কে বলছেন? হ্যালো, আমি আমি সত্যবর্মন, ইন্ডিয়া কেরালা থেকে বলছি। আমরা অনেক ভাগ্যবান, আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র আর ইন্ডিয়া কেরালা প্রদেশ থেকে একজন কল দিয়েছেন, আমাদের ভক্ত একজন সত্য বর্মন। ইনি শিল্পীর সাথে কথা হলে বলেন। হ্যালো নমস্কার। হ্যালো কাকু বলুন। হ্যাঁ নমস্কার বাবা। হ্যাঁ আছি ভালো। কাকু আমি তোমার ছেলের রাধিতে বলছি। কাকু আচ্ছা ভালো আছো না? হ্যাঁ আছি বাবা, ভালোই আছি। তুমি তো ভালো আছো? হ্যাঁ খুব, হ্যাঁ ভালো হচ্ছে। তোমার আশীর্বাদে খুব ভালো হচ্ছে। গান খুব ভালো লাগছে আমার। নিয়মিত আমি গান শুনি এটা নেলে। হ্যাঁ আচ্ছা কাকু আপনার কমেন্ট খুব ভালো, আমার আগে খুবই ভালো লাগে। তোমাকে সবসময় মিস করি। হ্যাঁ আজকে অনেকদিন পর লাইভে পেলাম আপনাকে। আমি লাইভে অনেক অনেক সবাইকে ধন্যবাদ জানাবো। হ্যাঁ তোমাকে ধন্যবাদ বাবা। মতো শিল্পী আমাদের এই লাইভে আছে। কাকু আমার একটা অনুরোধের গান, ওই যে ছোট বাপু রে মোর বড় বাপু রে। আচ্ছা আচ্ছা মাছ যাচ্ছে। হ্যাঁ আচ্ছা 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 ঠিক আছে, এক্ষুনি গাবো বাবা, তোমারটাই আগে গাবো। বিশেষ করে বিশেষ করে সবাইকে আমার অনেক অনেক ধন্যবাদ যারা সহযোগিতা করতেছে। ওখানে প্রতাপ দা, চিত্রদা, তারপর তবলে বাজে আছে আমার চৌধুরী দাদাবু, অনন্ত সবাইকে অনেক অনেক ধন্যবাদ। তোমরা সবাই চালিয়ে যাও সামনের দিকে, এটাই আমার কাম্য। তোমাকে আসো লাইভে সবাই, যারা লাইভে আসো তা সবাই লাইভটাকে শেয়ার করো, লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো এবং ফলো করো। আচ্ছা ধন্যবাদ, সবাই ভালো থাকবে। ঠিক আছে বাবা, ঠিক আছে। তোমাকেও ধন্যবাদ ভাই, অসংখ্য ধন্যবাদ। ইন্ডিয়া থেকে যুক্ত ছিলেন সত্য বর্মন। তা আমরা পরের কয়েকটা কমেন্টস দেখে নিচ্ছি। কাজল চন্দ্র লিখেছেন, চট্টগ্রাম থেকে শুনছি দারুণ হচ্ছে। ধন্যবাদ দাদা, কাজল দাদা অনেক দূর থেকে আমাদের সাথে যুক্ত আছেন। এইভাবে আমাদের সাথে থাকবেন, আমাদের উৎসাহ দিবেন। আপনাদের সবাইকে বলছি বেশি করে লাইক করবেন, শেয়ার করবেন। হীরেন্দ্রনাথ রায় লিখেছেন, দাদার গানের তুলনা হয় না। ধন্যবাদ আপনাকে। দীনেশ বর্মন আবার যুক্ত আছেন, সত্য বর্মন যুক্ত আছেন। বিশেষ করে আপনারা যারা অনেক দূর থেকে যুক্ত আছেন তাদের প্রতি আমরা অসংখ্য কৃতজ্ঞ। আমাদের সাথে প্রতি শুক্রবার ঠিক বিকাল 3টা থেকে 4টার মধ্যে যুক্ত হয়ে আমাদের সহযোগিতা করার জন্য। তো আমরা অবশ্যই চেষ্টা করব আপনাদের এই পরিশ্রমের সার্থকতা দেওয়ার জন্য, ভালোবাসা দেওয়ার জন্য। তো আমরা আসলে অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি, আমাদের হাতে সময় কম। তো আমরা গান আরেকটি শুনবো। পরের গানের আমরা আরেকটা কল নিচ্ছি। হ্যালো নমস্কার। দাদা আপনি আপনার মোবাইলের সাউন্ডটা একটু হালকা করে দিয়ে কথা বলবেন। হ্যাঁ কথা বলেন শিল্পীর সাথে। আচ্ছা কোত্থেকে বলছেন আপনি একটু বলেন। আমি ঢাকা থেকে বলছিলাম। ঢাকা থেকে মাধব রায়। দাদা আপনাদের যুক্ত হয়েছেন, কথা বলুন। হ্যাঁ হ্যালো নমস্কার। হ্যাঁ দাদা আমি রাধা মাধব রায়। ও রাধা মাধব রায়। হ্যাঁ রাধা মাধব রায়। হ্যাঁ বলেন। আমি ঢাকা থেকে বলতেছি। আমার জন্মস্থান রাজপুর। আমার বাবার নাম শ্রী নারায়ণ চন্দ্র রায়। আচ্ছা আচ্ছা আচ্ছা, আমার চেয়ারম্যানের ছেলে। হ্যাঁ আচ্ছা। তো আমি বর্তমান ঢাকায় আছি দাদা, সদরঘাটে। তো আপনাকে অনেকদিন পর দেখলাম, সেই ছোটবেলায় দেখছিলাম আমাদের বাসায়। আচ্ছা আচ্ছা ঠিক আছে ভাই। পাশে আছে চিত্রটা দেখতেছি। হ্যাঁ চিত্ররঞ্জন, হ্যাঁ উত্তম আছে, প্রভাব আছে। কিন্তু আপনার বয়স বেড়ে গেছে কিন্তু চুলগুলো এখনো কালো আছে, এটা রহস্যজনক মনে হচ্ছে।
আচ্ছা আচ্ছা আমাকে আশীর্বাদ করিও। আমি বিটিভিতে চূড়ান্ত স্ক্রিন টেস্ট পরীক্ষা দিয়েছি, রেজাল্ট এ মাসেই হবে। বুঝতে পারছি। আচ্ছা আচ্ছা ঠিক আছে দাদা। আচ্ছা ঠিক আছে। নমস্কার দাদা, নমস্কার দাদা, নমস্কার। ধন্যবাদ 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 দাদা আপনাকে। তো ঢাকা থেকে বাদলদা যুক্ত আছেন, কল করছিলেন, আমরা পরের কমেন্টস দেখে নেব। আমাদের সাথে যুক্ত হয়েছেন দেবদুলাল স্যার খুনিয়াগাছ থেকে। উনি বলেছেন সুন্দর হচ্ছে অনুষ্ঠান, চালিয়ে যান। অসংখ্য ধন্যবাদ আপনাকে। আজকে প্রথম মনে হয় দেখলাম লাইভে স্যার, আমাদের সাথে সব সময় থাকবেন এই আশা আমরা করছি। বিনয় কুমার রায় লিখেছেন অল মিউজিক টিভিকে অভিনন্দন এত সুন্দর পরিবেশনার জন্য। তো আপনাদের অনুষ্ঠান আমি চাপাই নবাবগঞ্জ থেকে দেখতেছি। শিল্পীর কাছে একটি গানের অনুরোধ আছে, নিদান কালের বান্ধব। তো বিনয় কুমার দাদা অসংখ্য ধন্যবাদ আপনাকে। আপনি রাজশাহী চাপাই নবাবগঞ্জ অনেক দূর থেকে যুক্ত আছেন আমাদের সাথে। আপনার যে অনুরোধের গানটি, এই গানটি এর আগে হয়ে গেছে, আপনারা লাইভে পরবর্তীতে দেখতে পাবেন, শুনতে পাবেন। তো আপনি জানিয়েছেন, অসংখ্য ধন্যবাদ। অল মিউজিক টিভিকে ধন্যবাদ জানিয়েছেন। আমরাও অল মিউজিক টিভির পক্ষ থেকে আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। এইভাবে আমাদের সাথে যুক্ত থাকবেন, সহযোগিতা করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন, তাহলে আমরা উৎসাহ পাবো এবং আরও ভালো কিছু আপনাদের সামনে উপস্থাপন করতে পারবো। তো আমরা অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি। আর পরের গানে যাব, পরের গানের গীতিকার এবারে আমি যে গানটি গাইব একটু ভিন্ন টাইপের বাউল গানটি আমি নিজে লিখেছি। তারপরে পাখির গান, মাছের গান গাবো। আরে রঙের সেরা সাদা, আরে নামের সেরা রাধা, তেমনি ভাইদের মধ্যে সেরা হইলেন ওরে রামের মতো দাদা, আমার রামের মতো দাদা। আরে রঙের সেরা সাদা, আরে নামের সেরা রাধা, তেমনি ভাইদের মধ্যে সেরা হইলেন রামের মতো দাদা, আমার রামের মতো দাদা। ভাইদের মধ্যে সেরা হইলেন রামের মতো দাদা, আমার রামের মতো দাদা। গ্রন্থের সেরা হইল গীতে নারীর সেরা সীতা, সংসারের সেরা হইলেন অন্নদাতা পিতা, ভাইরে অন্নদাতা পিতা। হরে গ্রন্থের সেরা হইল গীতে নারীর সেরা সীতা, সংসারের সেরা হইলেন অন্নদাতা পিতা, ভাইরে অন্নদাতা পিতে। তাই রঙের সেরা সাদা, আর নামের সেরা রাধা, তেমনি ভাইদের মধ্যে সেরা হইলেন রামের মতো দাদা, আমার রামের মতো দাদা। ভাইদের মধ্যে সেরা হইলেন রামের মতো দাদা, আমার রামের মতো দাদা। শস্যের সেরা চাউল ভাইরে গানের সেরা বাউল, যন্ত্রের সেরা বাঁশি হায়রে তিতের সেরা কাশি, ভাইরে তিতের সেরা কাশি। আরে শস্যের সেরা চাউল ভাইরে গানের সেরা বাউল, যন্ত্রের সেরা বাঁশি হায়রে তিতের সেরা কাশি, ভাইরে তিতের সেরা কাশি। আর শাড়ির সেরা ঢাকাই, আর শাড়ির সেরা ঢাকাই, আর গয়নার সেরা হার, সবার সেরা পূর্ণিমারা, তুলনা নাই গার ভাইরে তুলনা নাই গার। সবার সেরা পূর্ণিমারা, তুলনা নাই গার ভাইরে
সেরা হইল প্রহ্লাদ, মরল না বিষ প্রাণে। দেশের সেরা জ্ঞানী গুণী রাজাও তাহারে মানে, ভাইরি রাজাও তারে মানে। আর ভক্তের সেরা হইল প্রহ্লাদ, মরল না বিষ প্রাণে। দেশের সেরা জ্ঞানী গুণী রাজাও তাহারে মানে, ভাইরি রাজাও তারে মানে। আর ফুলের সেরা জবা, আর ফুলের সেরা জবা মায়ের পূজায় লাগে যার। নদীর সেরা গঙ্গা নদী সবার সেরা মা, ভাইরে সবার সেরা মা। আরে নদীর সেরা গঙ্গা নদী সবার সেরা মা, ভাইরে সবার সেরা মা। তাই রঙের সেরা সাদা আর নামের সেরা রাধা, তেমনি ভাইদের মধ্যে সেরা হইলেন রামের মতো দাদা, আমার রামের মতো দাদা। ভাইদের মধ্যে সেরা হইলেন রামের মতো দাদা, আমার রামের মতো দাদা। ভাইদের মধ্যে সেরা হইলেন রামের মতো দাদা, আমার রামের মতো দাদা। ভাইদের মধ্যে সেরা হলো রামের মতো দাদা। আসলে আমরা চাই সবার পরিবারে যেন ঠিক রামের মতো ভাই একজন করে থাকে, তাহলেই তাদের সংসার সুন্দর হবে। তো আমরা কমেন্টস দেখে নিচ্ছি। আমরা কিন্তু অনুষ্ঠানে একদম শেষ পর্যায়ে চলে এসেছি। দেবদুলাল রায় স্যার যুক্ত আছেন। রায় প্রকাশ লিখেছেন, দাদুর গান খুব সুন্দর লাগতেছে, ধন্যবাদ। সত্যবর্মন লিখেছে, রাধা মাধব কেমন আছো বাবু? কাকে বলেছেন জানি না। মিলন রায় মিলন লিখেছেন, গানটি খুবই সুন্দর লাগছে, চালিয়ে যান, ধন্যবাদ মিলন দাদা। দশরথ ভাগনা যুক্ত আছেন আমাদের সাথে, উনি লিখেছেন, ভালো লাগছে, এরকম আনন্দ সবসময় চাই। তো আমরা আসলে সবসময় আমরাও চাই এরকম আনন্দ ধরে রাখার জন্য, কিন্তু সবাই কর্মব্যস্ত মানুষ, বিভিন্ন সময় বিভিন্ন কাজে বিভিন্ন কর্মস্থলে যেতে হয়। তো আমরা প্রতি শুক্রবারের জন্য সপ্তাহে একদিন সবাইকে আনন্দ দেওয়ার জন্য আমরা আসি প্রতি শুক্রবার বিকাল ঠিক 3টা থেকে 4টার মধ্যে, আপনাদের যতটুকু পারি আনন্দ দেওয়ার জন্য। আপনারাও সাথে থাকবেন এই আশা রাখছি। দেবদুলাল স্যার লিখেছেন, মাছ ও পাখি নিয়ে গানটি শুনতে চাই। এই গানটির অনুরোধ আরও কয়েকবার এসেছে, আমরা যেহেতু সময় নেই, আমরা যদি সময় থেকে চেষ্টা করব স্যার। দশরথ লিখেছেন, অল মিউজিক টিভিকে স্বাগত, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। মাহবুব রহমান স্যার লিখেছেন, শিল্পী রবীন্দ্রনাথ দাদা, সকল যন্ত্রী, ক্যামেরাম্যান ও সঞ্চালক সহ সকলকে অনেক ধন্যবাদ এত সুন্দর অনুষ্ঠান উপহার দেওয়ার জন্য। তো স্যার আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে শেষ মুহূর্ত পর্যন্ত যুক্ত থাকার জন্য। আমি শেষ মুহূর্তে আবারও সবার পরিচয় করে দিতে চাই। আমাদের সাথে বাঁশিতে এতক্ষণ সহযোগিতা করলেন প্রতাপ চন্দ্র রায়, আমাদের সাথে তবলে সহযোগিতা করলেন উত্তম চন্দ্র রায়, এবং দোতরায় সহযোগিতা করলেন চিত্তরঞ্জন রায়। আমাদের ক্যামেরায় এতক্ষণ এবং সার্বিক সহযোগিতা করলেন শ্যামল চন্দ্র বর্মন এবং কার্তিক চন্দ্র বর্মন, এবং আমি ছিলাম শ্রী অনন্ত বর্মন আপনাদের সামনে। যদি আমার কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আমরা শেষ গানে যাব। তা শেষ গানে যাওয়ার আগে আমরা আর 2টা কমেন্টস দেখে নেব। বর্ষা বাদল চট্টগ্রাম থেকে লিখেছেন, অসংখ্য ধন্যবাদ অল মিউজিক টিভিকে সুন্দর আয়োজনের জন্য। আপনাকেও ধন্যবাদ বর্ষা বাদল, আমাদের সাথে এতক্ষণ সময় দেওয়ার জন্য, যুক্ত থাকার জন্য। প্রদীপ কুমার রায় লিখেছেন, প্রদীপ দাদা আসলে অল মিউজিক টিভির টপ ফ্যান। অল মিউজিক টিভির 4জন টপ ফ্যান আছেন, যেনারা সবসময় অল মিউজিক টিভি চ্যানেলকে ফলো করেন, শেয়ার, লাইক, কমেন্টস এবং সবসময় থাকেন, অল মিউজিক টিভি সহযোগিতা করেন। এই রকম 4জন টপ ফ্যান আমাদের অল মিউজিক টিভি চ্যানেলের রয়েছে, তার মধ্যে প্রতিকূল দাদা একজন, আরও আছে, আমি পরবর্তীতে তাদের আপনাদের প্রচার করব।
প্রতিকূল দাদা লিখেছেন, এই অনুষ্ঠানের মাধ্যমে শ্রদ্ধেয় কাকুকে প্রণাম, সেই সাথে উপস্থাপক এবং সকল যান্ত্রিকদের অসংখ্য ধন্যবাদ। আপনাকেও প্রতিকূল দাদা অসংখ্য ধন্যবাদ, আপনি বাইরে থেকে আমাদের অনুষ্ঠান দেখছেন। অতীশ রায় লিখেছেন, কোনটে হবার লাগছে দাদার ঘর। অতীশ রায়, আপনি কোথা থেকে বলছেন আমরা জানি না। অল মিউজিক টিভি চ্যানেল থেকে এই অনুষ্ঠান প্রতি শুক্রবার বিকাল 3টা থেকে 4টার মধ্যে হয় সরাসরি, অল মিউজিক টিভি চ্যানেল স্টুডিও থেকে। তো আপনাদের অসংখ্য ধন্যবাদ। এই অনুষ্ঠানটি আপনারা সরাসরি দেখছেন শিল্পী রানী রায়, বেতার শিল্পী, তার বাড়ি থেকেই। তো আমরা তার জন্য আপনারা সবাই আশীর্বাদ করবেন। সে এই গত পরীক্ষায় এ গ্রেড প্রাপ্ত হয়েছে। আমাদের মাঝে আজকে যে শিল্পী, সে শিল্পীও বেতার, রংপুর বেতার শিল্পী, এবং উনি টেলিভিশনে পরীক্ষা দিয়েছে। আপনারা সবাই আশীর্বাদ করবেন তার জন্য, যেন তিনি তার রেজাল্ট আসতে পারে। তো আমরা শেষ গানে যাব, অনুরোধের গানটি দিয়ে আমরা আজকের আয়োজন শেষ করব। তো শেষ করার আগে অল মিউজিক টিভি চ্যানেলের পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ জানাচ্ছি, এবং সব সময় অল মিউজিক টিভির সাথে থাকবেন। এবং আপনারা যদি কেউ কোনো গান কোথা থেকে করতে চান, দেশ অথবা দেশের বাইরে থেকে, অল মিউজিক টিভি চ্যানেলে আপনারা গান প্রচার করতে চান, আপনারা গান বলতে চান, তাহলে আমাদের সাথে যোগাযোগ করবেন। আমাদের চ্যানেলে আপনারা এই নম্বরে যোগাযোগ করতে পারেন। তো আমরা আপনাদের গান সরাসরি তুলে ধরবো। আমরা শেষ গানে যাব, শেষ গানটি দিয়েই আজকের অনুষ্ঠান আমরা সমাপ্ত করব। অনুরোধের গান। ধন্যবাদ সবাইকে, নমস্কার। ওহো আরে বড় বাপুই ছোট বাপুই মাঝলে বাপুইও, আরে নয়া ডারাজি ওই মাছ উজাইছে হেঙ্গা বসে, আর ছোট হেঙ্গা বড় হেঙ্গা দুইটা নাও বাহেদার কি আলসি সারো বাপুর ঘর হোক নেংটি পিন্দ গুঞ্জি, আমার ছোট বাপুই তুমি তোর মাঝলে বাপুই, আর নয়া ডারাজি মাছ উজাইছে হেঙ্গা বসে হাত, আরে নয়া ডারাজি মাছ উজাইছে হেঙ্গা বসে হাত। আর মাছ উজাইছে বাপুই নাহানানে জাতি, ও কি আমরা বাপুই নাহানান জাতি, আর মাছ উজাইছে বাপুই নাহানানে জাতি, আরে ভুতুরে সামলা মুহি কাটি কত সালে শুলে লিকা চেলা চিকুল খরিষা কই চেলা বাউস নাদির বই মিরিগে ধরে আর হলি লিসা কটক সান্দা হলি বাইগোল শঙ্ক মাসার পুটি তো আই টাঙে না পাঙ্গাসা কষা খাগলা পগল ঘাড়ুয়া বাস কচি মনে পুরি টাঙে না যাওয়ারি নেওয়ারি ভাঙে না আলেঙ্গা খুশিয়া ঝুল দীপালি সান্দা আরটা পা ডালিকে শ্যামলাই খাটা কটকটিয়া বালা সাটা স্যান সেন্টি উপর চোখে আমার ধরিছে হেঙ্গা ডারাদি মাসু হেঙ্গা পাতে আদে, আরে নয়া ডারাদি মাসু যাইছে হেঙ্গা পাতে আদে। বাপুই নালা টুরে নানান জাতের পাখি দেশ শুনে কহান, আরে নানান জাতের পাখি দেশ শুনে কহান। আরে সায়া দেখ রে বাপুই বহনের ভীতি, আর নানান জাতের কত পাখি দেখি, কত শাড়ি শুয়ে তো ময়না কাজলা ময়ূর কাগা তুয়ে জেগরাটিয়া ধুবনি শিলা সবু কাউয়ে বাস কুড়ুয়ে বানহর আর শাম কুড়ে গণেশ পাতি হার গিলে জটা কালি বগায় রো ডাং সারো গভীর সারো ফিঙ্গে
হারিয়া কদমা মণি গবরা দইল টুন তুমি কাইয়া কোড়া দল কবরি বাওয়াই আর হারিয়া সাসা গদম বাদুর কাল পেশা পাখি লাগিছে ডালোতে নানান জাতের পাখি দেখো শুনে কহন আরে নানান জাতের পাখি দেখো